আদা একটু রাখবেন। Mommy, you are best cook. নমস্কার বন্ধুরা, সবুজ লঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। তো আমি আজকে প্রথমবার ক্যামেরার সামনে আসলাম, তো বছরে আজকে প্রথম দিন যেহেতু, তো আজকে আমি স্পেশাল কিছু একটা করে দেখাচ্ছি। তো আজকে আমার মেনু হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবাই আপনারা জানেন ফ্রাইড রাইস চিকেন কষা, কিন্তু আমি আমার মতন করে একটু করছি, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিকেন কষার জন্য আমার লাগছে এখানে চিকেন। আমি এখানে 800 গ্রামের মতন চিকেন নিয়েছি। ছোট সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ গোটা গোলমরিচ নিয়েছি, এটা পেস্ট করবো আমি। আর ছোট সাইজের দুটো রসুন নিয়েছি। এখানে আদা কুচি নিয়েছি। 6-7টা আলু, বড় বড় আলু আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে। আর এখানে ছোট মাঝারি সাইজের 6খানা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে দুটো তেজপাতা। আর এখানে আমি মিক্সারের মধ্যে লঙ্কা আর জিরে আগের থেকে ভিজিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করবো। আদা রসুন গুলো আমার পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দেবো। আমি রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলও বা সয়াবিন তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোর মধ্যে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। 1/2 টিস্পুন জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন। দুটো তেজপাতা দেবো, ছিঁড়ে দেবো এরকমভাবে। আর একটা কথা বলা হয়নি, এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। তো গোটা গরম মশলাগুলো আমি এখানে থেতো করে নিয়েছি। থেতো করলে কি হয়, ফ্লেভারটার মধ্যে ভালো বেরোয়। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাটা টমেটো কুচিগুলো। এবার আমি এটাকে করতে থাকবো। আজকে আমি বাড়িয়ে দিলাম, মশলাটা ভালো করে ভাজা হবে। মশলাটা ভাজা হতে হতে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। আমি 1 টিস্পুন হলুদ দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হলে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন তেল বেরিয়ে গেছে। তো আমার মশলা কষা কমপ্লিট। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। পেস্ট করা কিছুটা মশলা এর মধ্যে ছিল, তো আমি এর মধ্যে জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমি কষা করবো, তো আমি এটাকে কম আঁচ করে ঢেকে ঢেকে রান্নাটা করবো।
আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন একটু কাঠ টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নেড়ে ছেড়ে আমি আরো কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। আলুটা সেদ্ধ হতে আমার বাকি আছে, তো এর মধ্যে আমি 200 থেকে 300 ml জল দিয়ে অল্প আছে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে আমার ফ্রাইড রাইসটা তৈরি করব। আঁচটা আমি কমিয়ে দিলাম। তো এবার ফ্রাইড রাইসটা আমি শুরু করব। তো তার জন্য আমার এখানে লেগেছে 1 কেজি আমি নিয়েছি বাসমতি রাইস। রাইসটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। দেখুন এই যে ফুলে গেছে চালটা। লাগছে 2টো ডিম, আর লাগছে এখানে 100 গ্রামের মতন মাংস ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, 100 গ্রামের মতো চিংড়ি, ছোট একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, কিছু সামান্য পরিমাণে লাগছে রসুন কুচি, লঙ্কা কুচি নিয়েছি, 2টো তেজপাতা, আর কাজু আছে এখানে, আর ফোড়নের জন্য লাগছে আমার গোটা গরম মশলা, ঘি, আর লাগছে বিনস কুচি, গাজর কুচি আর মটরশুঁটি নিয়েছি। ফ্রাইড রাইস করার জন্য যে চালটা আমি নিয়েছি সেই চালটা সেদ্ধ করার জন্য আমি এখানে জলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি হবে, চালটা খেতে যাতে লবণ ঢোকে সেই জন্য দেওয়া এটা। আর দিয়ে দেবো 1 টিস্পুন তেল। তেলটা দেওয়া আমার একটাই কারণ, সেই যাতে হাতগুলো আমার চালগুলো একটার সঙ্গে একটা না লেগে যায়। জলটা আমার ভালো মতনই গরম হয়ে গেছে। এবার আমি চালগুলোর মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দেবো। গ্যাসটা আমি এবার অফ করে দেবো। রাইসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এই ভাতটাকে পুরোপুরি গলাবো না, 80% গলাবো। এবার আমি এটাকে নামিয়ে নেবো। গ্যাসটা অফ করুন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 100 গ্রামের মতো তেল নিয়েছি। আমি এবার এর মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এগুলো সব কিছু অল্প অল্প ভাজতে হবে, বেশি ফ্রাই করা যাবে না। এই তেলের মধ্যে আমি চিকেনটা ঢেকে দেবো। চিকেনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেবো। এবার এই ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা,
দুটো তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো রসুন কুচি। কুচি করা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো। এটা ভাজা হতে হতে আমি এর মধ্যে গাজর, বিনস, কড়াইশুঁটি সব একবারে দিয়ে ভেজে নেব। টুকরো করা কাজুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 চিমটি লবণ দেবো। এবারে বাকি উপকরণ দিয়ে আমি একটু ওগুলো নাড়াচাড়া করে নেব। দেখুন ভাতটা আমার পুরো ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি, পারফেক্ট হয়েছে। আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ না করে আমি এর মধ্যে হাঁড়িটা বসিয়ে দেবো। আঁচটা কমানো থাকবে। ভাজা উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে আমি মিক্সিং করে নিয়েছি, ওপর থেকে নিচ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 5 চামচ দিয়ে দেবো। তো এটাকে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো জন্য আমি এখানে 3 চামচের মতন চিনি দেবো। মিক্স ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। দারুণ
ভালো হয়েছে তো? ভাত আর একটু রাখছি। Mommy, you are best too. ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন।